আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমি একটা ভেজিটেবল রেসিপি নিয়ে আসছি। ভেজিটেবল গোলগোলা বলে এটা। আর এটা হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে ভেজিটেবল ছাড়া ঝাল করা, মানে আমি তো করেছি ভেজিটেবল একটু ঝাল ঝাল। আর এটা আরেকটা করা যায়, সেটা হচ্ছে চিনি দিয়ে শুধু করা যায় আর ভেজিটেবল ছাড়া। তো যে যেভাবে খায়, তো আমি আসলে দুটোই করেছি কারণ আমার মেয়েটা আবার এভাবে খেতে পছন্দ করে। তো এটার রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো ফার্স্টে হচ্ছে আমি ভেজিটেবল কেটে নিয়েছি। তো এটা একদম ছোট ছোট করে কাটতে হবে, কারণ যেহেতু এটা ফ্রাই হবে। আর এটা তৈরি করব হচ্ছে আটা দিয়ে। আর ইস্ট আমি আগে একটু পানিতে, হালকা কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে নিয়েছি। আর লবণটা পরে দিব। আর এটাতে একটু জিরাও দিব। তো ফার্স্টে হচ্ছে আমি আটা নিয়েছি। আটার মধ্যে হচ্ছে বেকিং সোডাও দিব। বেকিং সোডাটা দিয়েছি, তারপরে জিরা দিয়েছি। আর ইস্টটা দিব এখন, দিয়ে তারপরে মাখাবো আর কি। এটা আসলে অনেকে আটা দিয়েও করে, আবার ময়দা দিয়েও করে। তো আমি হচ্ছে আটা দিয়েই করব। তো এটা আসলে আটা দিয়েই ভালো লাগে। তো এটা দিয়ে এখন ওই যে শুকনা যে মশলাগুলো দিয়েছি, সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি একটু পানিও দিব আর ইস্টটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে মাখাবো। আর এটা ভালো করে মাখিয়ে একটু রেস্টে রেখে দিব আধা ঘন্টা বা 1 ঘন্টা খানিক। আর যাতে ইস্টটা দেখতে হবে ভালো কিনা। তা আমার ইস্টটা ফ্রিজে ছিল, তো মোটামুটি ছিল, মানে বেশিটা ফোলেনি। তো যাই হোক, যতটুকু হয়েছে ভালোই হয়েছে। তো এটা দিয়ে তারপরে আমি রেখে দিব রেস্টে। আর একটু হালকা গরম জায়গায় রেখে দিব যাতে এটা ফুলে। আর একটু পানি দিয়েছি। আর যেহেতু পানি কম হয়েছিল তাই আর একটু পানি দিয়েছি আর কি। তো আর একটু নরম করব। তো এটা আমি ভালো করে মাখাবো, মেখে এভাবে রেখে দিব রেস্টে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রেখে দিব আর কি। আর এটা আসলে আমার মেয়েটা ভেজিটেবল দিয়ে মানে অতটা ভেজিটেবল খায় এমনি, কিন্তু এভাবে করলে খেতে চায় না। তো এর জন্য ভাবলাম যে ওর জন্য একটু আলাদা করে মিষ্টি করে করি। তো আবার মিষ্টি করে করলে ও ওইটা খায়। তো এর জন্য আর কি করলাম ওর জন্য। তারপরে হচ্ছে আমি ওই আটাটা একটু রেস্টে রাখার পরে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ, একটু পেঁয়াজ ছোট ছোট করে দিয়েছি। আর যে যেমন ঝাল খায় আর কি। তো মোটামুটি আমরা ঝাল দিয়েছি, কারণ যেহেতু আমার ছেলেও খাবে আর বাবা মা আছে যেহেতু, ওনারা তো আসলে আর সবাই আসলে এতটা ঝাল কেউ মানে খাওয়া যায় না। তো এটা মোটামুটি একটা ঝাল এটা দিয়েছি আর কি। তো এটা এখন ভালো করে মিক্সড করব, মিক্সড করে দেন হচ্ছে আমি ভাজবো এটা। আর এটা ভাজতে আসলে অতটা তেলও, মানে আছে না অনেক জিনিস, যেমন পাকোড়া করলে তেলটা বেশি লাগে, এটা তেল লাগে বাট তেলটা থেকে যায়। ওই তেলটা আবার আরেকটা কাজে লাগানো যায়, তো মোটামুটি কি তেলটাও অতটা লাগে না। তো এভাবে হাত দিয়ে হালকা করে এভাবে মাখিয়ে একটু রাখবো, রেখে তারপরে ভাজবো আর কি। তো ফার্স্টে হচ্ছে আমার মেয়েটা একটু ভেজে দিচ্ছি। তো আর কয়েকটা, ও যেহেতু একা খাবে তো কয়েকটাই ভেজে দিয়েছিলাম। তো ছোট্ট কয়েকটা হয়েছিল আর ছোট্ট একটা হয়েছিল। তো ও তো বাচ্চা মানুষ, ওইটা দেখে খুব খুশি হয়েছে। আর এটার টেস্টটা খুব ভালো হয়েছিল। তা আমার শাশুড়ি আমাকে আবার দেখিয়ে দিয়েছিল কিভাবে করতে। তো উনি আসলে দেখিয়ে দিয়েছে, আমি মোটামুটি করেছি উনি দেখানোর পরে। তো যাই হোক, এটার মানে টেস্টটা খুবই ভালো হয়েছিল। তা আমার মেয়ে খুবই পছন্দ করেছে। আর বাচ্চারা পছন্দ করলে তখন আসলে অন্যরকম একটা শান্তি লাগে। তো যাই হোক, এখন আবার এই যে আমাদেরটা ভাজতে শুরু করলাম আর কি। তা আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে আর আমি ভাজতেছি। তো এটা আসলে বেশিক্ষণ ভাজতে হয় না, কারণ ভেজিটেবল যেহেতু আছে, ভেজিটেবলটা আর ছোট ছোট করে কেটেছি, এর জন্য বেশি সময় লাগে না। তো একটু এপিট ওপিট হলে নামাবো আর কি। আর যাই হোক, এখন এই যে দেখা যাচ্ছে যে ভয়েস দিচ্ছি আশেপাশে, মানে দেখা যায় বিল্ডিংয়ে কাজ হচ্ছে। একটু একটু ভয়েসটা মানে দিতে গিয়ে দেখা যায় বারবার কেটে কেটে দিতে দিতে হচ্ছে আর কি। আর সাউন্ডের শব্দ হয় আশেপাশে, এর জন্য ভয়েসটা কেটে কেটে দিতে দিতে হচ্ছে আর কি। তো এই তো আমার ভাজতেছি, এপিঠ ভাজার পরে ওপিঠ উল্টে দিয়েছি। তো এটা একটু হালকা একটু ভাজা হলে, আর একটু হলে তারপরে আমি একটু নামাবো। আর যারা যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি এখনও, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের ভিডিওগুলো আমি অবশ্যই এখন দেখে দিচ্ছি সবারটাই আস্তে আস্তে করে, অল্প অল্প করে। আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, কারণ যেহেতু ভেজিটেবল আছে। আর বাচ্চারা এইভাবে দিলে অবশ্যই খেতে চাবে আর কি। তো যাই হোক, আজকে বেশি দূর আর যাবো না, এই তো আমার পাকোড়া রেডি।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।